আবার এখানে আন্না কম, এখানে বলেছেন আন্না হোম, এখানে আন্না কম। আন্না মানে কি? কম, কম মানে তোমাদের, ঠিকই আছে, তোমরা তোমাদের দুটোই, তোমাদের বা তোমরা, তোমাদের বা তোমরা দুটো অর্থে ব্যবহৃত হয়। ইলাইহি নিশ্চয়ই তোমরা, ইলাইহি তার দিকেই, তুহশারুন হাসর হবে। তুহশারুন কি থেকে এসে? এই যে হাসর, তোমাদের হাসর কোথায় হবে? কার দিকে? আল্লাহর দিকে তোমাদেরকে। হাসর মানে হচ্ছে একত্রিত করা। হাসর মানে কি? একত্রিত। তাহলে তোমাদেরকে একত্রিত করা হবে কোথায়? আল্লাহর দিকেই তোমাদেরকে একত্রিত করা হবে। তুহশারুন, বুঝতে পেরেছেন? সুম্মা ইলাইহি তুহশারুন, অতঃপর তার দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। এখানেও আন্নাকুম ইলাইহি, এখানে ইয়াটা উচ্চারিত হয়েছে, এখানে ইলাইহি উচ্চারিত, এখানে ইলাইকা উচ্চারিত, এখানে আলাইকা উচ্চারিত হয়েছে। এখানে আবার আল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাটা এখানেও উচ্চারিত হলো। তাহলে ইয়া আমরা দেখি যে ইয়াটা কি হয়? আলাদা করে উচ্চারিত হয়। হারফে বাক্যে হারফে জারের পর পর আসা শব্দগুলোকে মাজরুর বলা হয়। কি বলা হয় এখানে? মাজরুর। তাহলে প্রথমটা হলো হারফে জার, দ্বিতীয়টা কি? প্রথমটা কি? জার মাজরুর। বলেন, জার মাজরুর, জার, জার মাজরুর, জার মাজরুর, জার মাজরুর, জার, জার মাজরুর মিলে হয় মুতাআল্লিক। জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক মানে সম্পর্কিত, আর এর আগে যা বলা হয়েছে তার সাথে এটা কি? কানেক্টেড, রিলেটেড, সম্পর্কিত। এটা কি বলা হয়? মুতাআল্লিক। এখান থেকেই মুতাআল্লিক শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি আলাকা, আলাকা, আলাকত। এখান থেকেই আল্লাহর সাথে যার আলাকাত আছে, আল্লাহর সাথে কি আছে, এখান থেকে আমরা বলি তাআল্লুক। তাআল্লুক, ওই যে বলে তালুকদার, এই যে তাআল্লুকদার, ঠিক আছে? আলাকা সেটা হচ্ছে মুতাআল্লিক। এটা কি বলে? মুতাআল্লিক বলে, মুতাআল্লিক বলে, প্রিপোজিশনাল ফ্রেজ এটাকে বলা হয়। তাহলে আমরা বললাম কি? জার মাজরুর মিলে কি হয় বললাম? জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। বলেন তো, জার মাজরুর মিলে মুতাআল্লিক, জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক হয়। ওকে, জার মাজরুর মিলে কি হলো? মুতাআল্লিক হলো। এই মুতাআল্লিক গুলো আমরা এখানে দেখলাম যে মুতাআল্লিক এগুলো কখনো কখনো আগেও আসে, পরেও আসতে পারে। জুমলার শুরুতে, বাক্যের শুরুতেও আসতে পারে, বাক্যের পরেও আসতে পারে। মুতাআল্লিকটা বাক্যের শুরুতেও আসতে পারে, অর্থাৎ জার এবং মাজরুর এটা বাক্যের শুরুতেও আসতে পারে, বাক্যের শেষেও আসতে পারে। বাক্যের শুরু যদি আসে তাহলে বুঝতে হবে যে এখানে একটা গুরুত্ব দেওয়ার জন্য শুরুতে এসছে। গুরুত্ব দেওয়ার জন্যই কি? সামনে আরবি ভাষায় কোনো শব্দকে সামনে আনা হয় ওই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য, তাই না? যেমন এখানে আপনারা দেখেন আল্লাহু, আল্লাহ, মা সাথে, কাদের? as-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে, সবরশীলদের সাথে কে আছেন? এই আল্লাহটা আগে আনা হয়েছে। মা সাবিরিন, মাটা হরফে জার, মাটা কি? as-সাবিরিনটা কি? মাজরুর পড়লেন না? হরফে জার এবং মাজরুর মিলে কি হলো? মুতাআল্লিক হলো না? হরফে জার মাজরুর মিলে কি? মুতাআল্লিক। তাহলে এই হরফ জার মিলে হলো মুতাআল্লিক। আবার কখনো কখনো দেখবেন যে এটা আগে এসছে। আয-যালিমুন মানে কি? ফি দালাল মানে পথভ্রষ্টতা। কেমন পথভ্রষ্টতা? মুবিন, সুস্পষ্ট, প্রকাশ্য। কিসের মধ্যে আছে তারা? পথভ্রষ্টতার মধ্যে তারা রয়েছে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে মুবতাদাটা মারেফা হলে মুতাআল্লিক খবর হিসেবে পরে আসবে। মুবতাদা অর্থাৎ যেটা আমরা বলেছি হরফে জার এবং মাজরুর মিলে যদি যার সাথে এসেছে, ওই মূল ইসিমটা যদি মারেফা হয় তাহলে ইসিমটা আগে আসবে এবং হরফে জার এবং মাজরুর করবে কখন আসবে? পরে আসবে। কিন্তু ওই ইসিমটা যদি নাকেরা হয় তাহলে হরফে জার এবং মাজরুর আগে আসবে। বুঝেন নেই? বুঝেন নেই কথা? মুবতাদা যদি মারেফ, মুবতাদা মানে কি? যেটা শুরুতে, মানে যেইটা নাউন, নাউনের সাথেই তো কি হয়? মুতাআল্লিক হবে না? জার এবং মাজরুর কিসের সাথে মুতাআল্লিক হবে? নাউনের সাথে। যেই নাউনটার সাথে মুতাআল্লিক হবে, অর্থাৎ যেটা মুবতাদা, যাকে কেন্দ্র করে এই বক্তব্যটা দেয়া হচ্ছে, সেই ব্যক্তি যদি মারেফা আকারে আসে। মারেফা আকারে কেন আসে আমরা বলেছি? আলিফ লাম থাকলে মারেফা হয়, নাম হলে মারেফা হয়, অনেকগুলো কথা বলেছি না আমরা? সেটা যদি মারেফা হয় তাইলে এই হরফে জার এবং মাজরুর বাক্যের শেষে আসবে। আর যদি
ইসিমটা যদি নাকেরা হয় তাহলে হরফে জার এবং মাজরুর কি বাক্যের শুরুতে আসবে, ওইটা মূল ইসিমটা তখন বাক্যের পরে চলে যাবে। এখানে সবগুলো জায়গায় আমরা দেখেছি মারফা, যেমন আস-সাদাকাত, যেমন আজ-জালিমুন, এটা হচ্ছে ইসিম নির্দিষ্ট, আলিফ লাম আছে। আল্লাহু এটা আলম নামবাচক নির্দিষ্ট। আস-সাদাকাত এটা কি আলিফ লাম আছে, এর জন্য এটা নির্দিষ্ট। আস-সাদাকাত মানে সাদাকা সমূহ, কাদের জন্য? লিল ফুকারাই, গরিবদের জন্য, ফকিরদের জন্য সাদাকা, দান সাদাকা আমরা করবো ফকিরদের উদ্দেশ্যে। এখানে আপনারা দেখছেন, কিন্তু যেখানে দেখবো আমরা নাকেরা সেখানে আগে আসবে কি হরফে জার এবং মাজরুর। যেমন এখানে দেখেন ফিল আরদি, ফি মানে কি? আল আরদ মানে জমিন, ফাসাদ মানে তো ফাসাদি, কেমন ফাসাদ? কাবীর, বড় ফাসাদ, জমিনের মধ্যে কি বড় ফাসাদ। এখানে ফিল আরদি আগে, তো এখানে জব প্রত্যেকটা জায়গায় দেখেন মা ফি লি পরে এসে, কিন্তু এখানে হঠাৎ করে কি শুরুতে এসে ফি। কারণ হলো এই যে মূল ইসিমটা কি অনেক আলিফ লাম আছে, কারণ নাম তাও না। ক্লিয়ার? এই জায়গাটা এগুলো একটা টেকনিক্যাল ইস্যু, একটু অ্যাডভান্স লেভেলের কথা, আমরা একটু অ্যাডভান্স লেভেলের কথা আগেই বলে দিলাম। এখানে ভোকাবুলারি পড়ার আগে আমরা কিছু আয়াতের এবার অনুবাদ, অন্য জায়গা থেকে কিছু আয়াতের অনুবাদ একটু আপনাদেরকে দেখাই, তারপরে আচ্ছা ভোকাবুলারিটা একবার দেখে নিই। ভোকাবুলারিটা আপনাদের দেখা দরকার। ভোকাবুলারিটা আমি বলেছি যে ভোকাবুলারিটা আপনারা পড়বেন এই জন্যে, কারণ ভোকাবুলারি দিয়ে ধীরে ধীরে আপনাদের বিল্ড আপ করতে হবে নিজেদেরকে, শব্দের অর্থ জানতে হবে না কোরআন বুঝতে হলে। শব্দগুলো খুব সহনীয় পর্যায়ে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, নার মানে তো আপনারা জানেন, নার মানে কি? এর বহুবচন হচ্ছে নিরান, বহুবচন কি? নিরান। সাদাকা এর অর্থ সাদাকা, এর বহুবচন হচ্ছে সাদাকাত। আমরা বলেছিলাম গোলতা যদি শেষে থাকে তাহলে ওটাকে ফেলে দিয়ে আলিফ এবং লম্বাতা সাদাকাত। আমরা বলেছিলাম যে উরফুন এটার বহুবচন কি? আরাফ, যেটা হচ্ছে চূড়া। আরাফ যে এইখান থেকে আরাফ, এক্স্যাক্টলি চূড়া। সূরা আরাফ আছে না, এই আরাফ উচ্চতা, আরাফ আরাফ। সাবিল মানে কি? পথ, ফি সাবিলিল্লাহ, তার বহুবচন হচ্ছে সুবুল, বহুবচন কি? সুবুল। সাফার মানে হচ্ছে সফর, বহুবচন হচ্ছে আসফার। দলালুন মানে কি পড়লেন এতক্ষণ? পথভ্রষ্টতা। ফাসাদুন মানে কি পড়লেন? ফাসাদ। এই শব্দগুলো আমরা এখানে আপনাদেরকে দিয়েছি, এই শব্দগুলো আপনাদেরকে পড়তে হবে। আরো কিছু শব্দ আছে নিচে, এবার এই শব্দগুলো দেখেন তো। হামদুন মানে কি পড়েছেন? প্রশংসা। আহলুন মানে হচ্ছে আহাল, আল আহাল পরিবার, এর বহুবচন হচ্ছে আহলুন, এর বহুবচন কি? আহলুন। শামসুন মানে সূর্য, পড়েন নাই নাকি? শামসুন মানে কি? রাহিম মানে কি? দয়াবান, দয়ালু। সাবের মানে কি? ওকে ফাইন। তাহলে দেখেন তো একটা শব্দ কি আপনাদের না জানা? সব শব্দ আপনাদের কিন্তু মাশাআল্লাহ মুখস্থ। এর মধ্যে কত হাজার শব্দ আপনারা মুখস্থ করেছেন আপনারা কিন্তু জানেন না। গ্রাজুয়ালি বহু শব্দ মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা আরো অ্যাডভান্স লেভেলে যখন যাবে তখন দেখবেন সব আপনাদের মুখস্থ। এই যে হরফে জরগুলো মুখস্থ করেছেন। ফি মিন মানে কি? ফি মানে লামজের লি জন্য, লামজের এই ঘুমাইলে চলবে না, লামজের লি মানে কি? বাজের বি দ্বারা, বাজের বি আলা ইলা দিকে, মা বাইনা। এই যে আমরা অনেকগুলো 7টা যে নতুন করে পড়ছিলাম মনে আছে? আর একটা ওইখানে একটু লেখা রাখেন, ইয়ান্দি, ইয়ান্দি মানে আইন্দি মানে কি? আইন্দি, আইন্দি মানে হচ্ছে নিকটে। আইন্দা সিদরাতিল মুনতাহা, আইন্দাল্লাহ আল্লাহর নিকটে। আইন্দা মানে কি? নিকটে। আইন্দা নিকটে, ওই 7টার সাথে এটা লিখে রাখেন। আইন্দা, আইন্দা মানে কি বললাম? আইন্দা নিকটে। আইন্দা, হ্যাঁ আইন নুন দাল, আইন নুন দাল, আইন্দা, আইন্দা, আইন নুন দাল, আইন্দা। ঠিক আছে, এবার এই শব্দগুলো এগুলো একটু আপনারা খুব খেয়াল করবেন। এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব। যেন আমি একটু ডিটেলস পড়ালাম এই চ্যাপ্টারটা। ফি as-সাদাকাত, ফি মানে কি? মধ্যে। as-সাদাকাত সাদাকাত, ফি দালাল, বলেন আপনারা বলতে হবে তো। মুবিন স্পষ্ট, আলা আন্নার জাহান্নাম আগুন, আগুন এক্স্যাক্টলি আগুন বলবেন। বাইনা মাঝে, বাইনা মানে কি? আস-সামা ওয়া আল আরদ জমিন, জমিন এবং আসমানের বাইনা। আল মুমিনিন মুমিনদের, 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 মুমিনদের মাঝে। ওয়া বাইনা কাওমি জাতি। কিন্তু ওই যে
এর একটা আসবে না, জাতির মাঝে, সম্প্রদায় এর মাঝে। অর্থের মধ্যে আমরা পরিবর্তন কথা বলেছি না, সেই অর্থ। মা আল কাউম জাতি, আল-জালিমিন তাহলে কি হবে, জালিম সম্প্রদায় এর সাথে। ওকে, তারপরে মা আল মুমিনিন মুমিনদের সাথে, মুমিনদের সাথে। তারপরে আমরা আসি কি বলছি, মা আর রাসূল। এগুলো আপনারা বুঝতে পেরেছেন, এগুলো কি, এটা হলো সূরা নাম্বার, এটা কি আয়াত নাম্বার। ওকে, সূরা এবং আয়াত। আলা মানে হুদা মানে হেদায়েতের উপরে, আলা আর রাসূল রাসূলের উপরে, আলা আল কাফিরিন কাফিরদের উপরে, মিন সাবিল পথ হতে, পথের হতে, পথের হতে, ইলা বালাদ শহর, বালাদ বালাদ, ওয়াহাজাল বালাদিল, বালাদ মানে কি, আর মাইয়াত মানে মৃত, মাইয়াত, এই যে মাইয়াত মৃত মানুষকে মাইয়াত, মাইয়াত এই মৃত, মৃত শহরের দিকে, মৃত শহরের দিকে, ইলা আযাব আযীম মহা, মহা শাস্তির দিকে, মিন আর রসুল রাসূলগণ, রসুলের বহুবচন কি, রাসূলের বহুবচন পড়ে আসেন আপনারা, রসুল রসুলদের মধ্য হতে, মিন হতে, আইয়াম দিন সময়, আইয়াম ইয়াউমুনের বহুবচন কি, আইয়াম। ওখর মানে হচ্ছে অন্য, ওখর মানে কি, এই যে আপনারা পড়ে এসেছিলেন ওখরা তারাতান, ওখরা এটা পড়ছেন না, এই ওখরা এর বহুবচন হচ্ছে ওখর, ওখরা এর বহুবচন কি, ওখর মানে হচ্ছে অন্য, ওখর মানে কি অন্য, আদার, এক্স্যাক্টলি আদার্স। তারপরে হচ্ছে মা, আমরা বলেছিলাম মনে আছে কিনা, মা এক্স্যাক্টলি না অর্থে ব্যবহৃত না, মায়ের পরে যদি ইল্লা থাকে তাহলে কি না অর্থে, মনে আছে, মায়ের পরে ইল্লা থাকলে কি অর্থ দেয়, মাটা না অর্থ দেবে না, ভুলে গেছেন, ভুলে গেছেন, হ্যাঁ ভুলে যান নাই, হ্যাঁ মায়ের পরে যদি ইল্লা থাকে তাহলে ওই সময় মাটা না অর্থ প্রদান করে, তাহলে মা মানি নাই, মিন হতে, ইলাহিন ইলা, ইলাহ নেই, ইল্লা ছাড়া, আল্লাহ আল্লাহ, তার মানে কি, মা মিন মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বললাম মা মানে কি, মিন হতে, মা মিন ইলাহিন, কোন ইলাহ নেই ইল্লা আল্লাহ আল্লাহ। মা, এবার মা কি অর্থ, এবার মা কি, যা, মা যা, কিন্তু মাটাও কিন্তু এখানে কি অর্থে আছে, না অর্থে আছে। এটা আমরা আজকে কোন একটা জায়গায় আজকে মনে হয় এটা নাই, মা এর পরে যখন মিন আসে সাধারণত মাটা কি না অর্থ দেয়, মায়ের পরে যখন মিন আসে তখন কি না অর্থ প্রদান করে। যেমন এখানেও আছে মা লাকুম মিন, মা মানে নেই, লাকুম মানে তোমাদের জন্যে, তোমাদের জন্য নেই, মিন ইলাহিন কোন ইলাহ, গায়রু হু, গায়রু মানে ছাড়া, ব্যতীত, হু মানে তিনি, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। এর অর্থ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, একই অর্থ। ওকে, তারপরে হচ্ছে এইটাই সেই গায়ের, ওই যে গায়েরিল মাগদুবি, আবার গায়েরুল্লাহ, এক্স্যাক্টলি একই গায়ের, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। তারপরে হচ্ছে আপনারা দেখেন তো এরপরে কি আছে, অনেক এক্সাম্পল। এই উদাহরণগুলো খুবই জরুরি, কারণ এই উদাহরণগুলো তো কোরআনের, এত উদাহরণ আপনাদের জানা হয়ে যাচ্ছে। বুশরা মানে কি সুসংবাদ, লি মানে আল মুসলিমিন মুসলিমদের জন্য কি, লিল জন্যে, লি আল কাউম আজ-জালিমিন জালিম জাতির জন্যে, লি জন্যে, আল মুমিনাত মুমিন নারীগণ, কেমন মুমিন নারীগণ, আল গাফেলা যারা গাফেল অমনোযোগী। এখানে অমনোযোগী মানে হচ্ছে অর্থাৎ এমন মুমিন মুসলিম নারী যে নারীরা অশ্লীল জিনিস এর ব্যাপারে তারা কি অমনোযোগী, ওগুলো তারা দেখেনি না, জানেনি না। ওই রকম কোনো মুসলিম নারীর যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে তার শাস্তি আছে, 80টা বেত্রাঘাত করতে হবে।
ওইটাই এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে কি লিল্লাহি, লি মানে কি আল্লাহ, আল আখিরা মানে শেষ, ওয়া আল উলা শেষও কার জন্যে, আর প্রথম আল্লাহর জন্যে, আল্লাহর নামে। তারপরে আসি বিল হাক্কি, বি মানে দ্বারা, আল হক মানে সত্য দ্বারা, আনজালনা আমরা নাজিল করেছি, হু মানে তা, আমরা তা সত্যের সাথে সত্যর দ্বারা নাজিল করেছি। তারপরে হচ্ছে কি বি, বি মানে দ্বারা, সাথে, হামদি মানে কি প্রশংসা, রব মানে রব, কা তোমার, তোমার রবের প্রশংসার সাথে, সিজিল লাম, জি জি, মুসাজ্জাল, মুসাজ্জাল মানে সিল মারা, মুসাজ্জাল মানে কি সিল মারা। তারপরে আসছে লি কুল্লি হুমাজা লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, লি মানে জন্যে, কুল্লি মানে প্রত্যেক, হুমাজা এবং লুমাজা। হুমাজা মানে যে কি করে চগলখড়ি করে, যে কি করে পেছনে লাগায়, আর লুমাজা হচ্ছে যে কি করে আপনার গীবত করে বেড়ায়। তারপরে আসেন তাহলে লি এর কারণে দেখেন লি কুল্লি হুমাজাতিল লুমাজা, লি এর কারণে সবগুলো নিচে জের হয়েছে। তারপরে আতআমাহুম মিন জু, আতআমা তিনি খাদ্য, তোআম থেকে তিনি খাদ্য দিয়েছেন, হোম মানে তাদেরকে তিনি খাদ্য দিয়েছেন, মিন জু মানে হচ্ছে ক্ষুধা, ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া মানে কি এবং, আমানা আমানা দিয়েছেন, কি দিয়েছেন আমান, আমরা বলি না ফি আমানিল্লাহ, আমান মানে নিরাপত্তা, আমান মানে কি নিরাপত্তা, আমানত যাকে নিরাপদ মনে করে কিছু রাখা হয়, যে তোমাকে আমি নিরাপদ মনে করছি তুমি নষ্ট করবা না, এটাকে বলা হয় আমানত। ওই আমান থেকেই, এখান থেকে ঈমান, যেই ব্যক্তি ঈমান গ্রহণ করলে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকবে এবং তারও জুলুম অত্যাচার থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে, এই জন্য বলা হয় ঈমান, এই জন্যই বলা হয় মুমিন। আমানাহুম তিনি নিরাপত্তা দিয়েছেন তাদের, মিন হতে, খাউফ মানে ভয়, লা খাউফুন আলাইহিম, তাই না, খাউফুন মানে কি ভয়, ভয় থেকে তিনি তাদেরকে কি দিয়েছেন, লিইলাফি কুরাইশ, ওই সূরাটার অনেকগুলো শব্দ এখানে, আগামী ক্লাসে আমরা ওটা পড়ব। আল্লাযী আতআমাহুম মিন জু, আল্লাযী মানে যিনি, আতআমাহুম তাদেরকে খাদ্য দিয়েছেন, মিন জু ওয়া এবং আমানা নিরাপত্তা দিয়েছেন, হোম তাদের, মিন খাউফ, ইয়াদখুলুনা ফি জিদিহা, ফি মানে মধ্যে, জিদ মানে ঘাড় মানে হচ্ছে তার, তার ঘাড়ে, তার এই যে শোল ইয়াতে কি যেন এটাকে বলে, এই যে গ্রীবা, তার গ্রীবাতে কি হাবলুম মিন মাসাদ, তিনি সেখানে এটা বয়ে নিয়ে যাচ্ছেন। ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা তারা প্রবেশ করে, ইয়াদখুলুনা ফি মধ্যে, দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে তারা প্রবেশ করে, ফি মধ্যে, আমাদিন, আমাদ মানে হচ্ছে খুঁটি, স্তম্ভ, আমাদের মানে কি স্তম্ভ বা খুঁটি, কেমন খুঁটি, মোমাদ্দাদা, মদ, মদ মানে কি মদ করা, টেনে, টানা না, মদ, মদের হরফ মদ, মোমাদ্দাদা মানে হচ্ছে তাহলে প্রলম্বিত স্তম্ভে, ফি আমাদিম মুমাদ্দাদা, প্রলম্বিত স্তম্ভে তাদেরকে বেঁধে রাখা হবে, সেইটাই। তারপরে হচ্ছে আলা তুআমিল, এটা আপনারা পড়ে এসছেন, আলা তুআমিল মিসকিন, আলা মানে উপরে, তুআম মানে কি খাদ্য, তুআম মানে খাদ্য, কাদের খাদ্য, আল মিসকিন, মিসকিনদের খাদ্য দানে তারা উৎসাহ দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই আলা এর কারণে তুআমিল এবং মিসকিন ইত্যাদি হয়ে গিয়েছে। মিন শাররি মা খালাক, এখানে আছে মিন শাররি, মিন মানে হতে বা থেকে, মিন মানে কি শাররি মানে ক্ষতি অনিষ্ট, মা যা কিছু, মা খালাকা সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন যা কিছু তার অনিষ্ট থেকে, আমরা তার কাছে কুল আউযু বিরাব্বিল ফালাক সেটা। তারপরে মিন হতে, শাররি ক্ষতি, হাসিদিন মানে হিংসুক, হাসিদ মানে কি হিংসুকের ক্ষতি হতে, আপনার কাছে আশ্রয় চাই হিংসুকের ক্ষতি থেকে, হাসিদ মানে কি বললাম আমরা হিংসুক। তাহলে দেখেন এখানে বহু সূরার কিন্তু আমরা কিছু 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 দিয়ে দিচ্ছি যাতে সূরাগুলো আমাদের ঢুকে যায়, এগুলো আপনাকে এই এটা স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে, সবগুলো পড়তে হবে বেশি করে। মিন হতে থেকে, শাররি ক্ষতি, আন নাফাসাত
ফু দানকারী, কি দিয়ে ক্ষতি করে? ফু দিয়ে ক্ষতি দেয়। ফুৎকার দানকারী, যেটাকে আমরা ইংরেজিতে বলি উইচ, বাংলায় বলি ডাইনি, সেই ডাইনিদের উইচের ক্ষতি থেকে। তারপরে আসে মা মানে সাথে, আল উসর মানে কঠিন বা দুঃখ, ইউসরা মানে কি? সহজ বা সুখ, সহজ বা সুখ। দুঃখের সাথে কি আছে? সুখ আছে। অথবা কঠিনের সাথে কি আছে? সহজতা আছে। কঠিন যদি কখনো হয় তাহলে বুঝতে হবে এরপরেই কি সেটা সহজ। এর সাথে আল্লাহ বলেছেন কি? সাথে, দুঃখের সাথেই কি আছে? সুখ, অথবা কঠিনের সাথেই সহজ আছে। বি আসহাবিল ফিল, বি মানে সাথে, দ্বারা, প্রতি। প্রতিও তো পড়েছিলেন, পড়েন নাই? প্রতি আসহাব মানে কি? সাথী। আল ফিল মানে হাতি। হাতির সাথীদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন আপনি কি দেখেননি? তারপর হচ্ছে কি? কাইদাহুম ফি তাদলিল। কাইদ মানে হচ্ছে ষড়যন্ত্র, চক্রান্ত, প্ল্যান। আর হোম মানে কি? তাদের চক্রান্তকে তিনি করে দিয়েছেন ফি মধ্যে। তাদলিল ওই যে দলাল, দলাল মানে কি? ভ্রষ্টতা, এক্স্যাক্টলি। তাহলে তিনি কি করে দিয়েছেন? তাদের ষড়যন্ত্রগুলোকে, পরিকল্পনাগুলোকে কি করে দিয়েছেন? ভ্রষ্ট করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। সেইটা হলো তাদলিল। আর সালা প্রেরণ করেছেন, আলাইহিম, আলা হিম তাদের উপরে প্রেরণ করেছেন কি? তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তয়ের মানে পাখি, তয়ের মানে কি? পাখি। আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি। তারপরে আসেন তো খায়রুন মানে কি? আচ্ছা, এটা হলো ফি লাইলাত, রাত। আল কাদার মানে কদর, কদরের রাতে কোরআন নাজিল করেছেন। খায়রুন মিন হতে থেকে, আলফি হাজার, শাহর মাস, হাজার মাসের চেয়ে উত্তম। এটা আবার আমরা ইন্না আনজালনাটা পড়ে ফেলতেছি, অনেক আয়াত এখানে আছে। তানাজ্জালু নাজিল হয়, তানাজ্জালু কি? এই যে নাজ্জালা ইউনাজ্জিলু। আল মালাইকাতু কে নাজিল হয়? ফেরেশতারা। মালাইকাত মানে কি? ফেরেশতারা নাজিল হয়। ওয়া আর রূহ মানে হলো রূহুল আমিন, কে? রুহুল কুদস, রুহুল আমিন কাকে বলা হয়? জিবরিলকে বলা হয় না? এই রূহ মানে হচ্ছে জিবরিল। রূহ মানে কি? রুহুল আমিন। জিবরিল এবং ফেরেশতারা নাজিল হন ফি তার মধ্যে, মানে কি? ওই লাইলাতুল কদরে নাজিল হন। বি ইজনি রাব্বিহিম, বি মানে দ্বারা, সাথে। আর ইজনি মানে অনুমতি। রাব্বি রব, হিম তাদের রবের অনুমতি ক্রমে। কারা নাজিল হন? ফেরেশতারা এবং জিবরিল নাজিল হন। মিন হতে থেকে, কুল্লি মানে প্রত্যেক, কুল্লি মানে কি? প্রত্যেক। আমর মানে নির্দেশ, আদেশ, কাজ। প্রত্যেক নির্দেশ নিয়ে কি হন? ফেরেশতারা নাজিল হন না এই আগামী বছরে এই ঘটবে, এগুলো যাও সেই ইয়ে করে আসো। তারপরে হচ্ছে হাত্তা মানে কি পড়েছেন আমরা? মাতলা, উদয়। আল ফজর, ভোর, ফজরের উদয় হওয়া পর্যন্ত। হাত্তা মানে যতক্ষণ না। হাত্তা মানে কি? নারা আমরা দেখি, নারা আমরা দেখি। আল্লাহ আল্লাহকে জাহারাতান জাহেরি ভাবে। আমরা যেমন সালাতের ব্যাপারে বলি জাহেরি তালাওয়াত, জাহেরি তালাওয়াত, এটা হলো সে জাহেরি। এই জাহের, জাহার মানে হচ্ছে প্রকাশ্য, মানে হ্যাঁ এটা ফেল, এক্স্যাক্টলি। এটা জাহারা, জিম হারা, কিন্তু তাদের কারণে নাউন হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। তারপরে আসেন হাত্তা মানে কি বললাম? তাত্তাবিআ অনুসরণ করবে, ইত্তেবা, ইত্তেবা করবে। মিল্লাতা হোম, মিল্লাত মানে কি? জাতি। হোম মানে তাদের জাতি, অর্থাৎ তাদের জাতীয়তা, অর্থাৎ তাদের যে লাইফস্টাইল, তাদের বিভিন্ন কার্যকলাপ, নীতিগীতি, এগুলো যতক্ষণ না অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। তারপরে আসছে হাত্তা মানে কি? যতক্ষণ না জুরতুম তোমরা জিয়ারত করবে, জুরতুম তোমরা জিয়ারত করবে। কি জিয়ারত করবে? আল মাকাবির, কবর সমূহ। ওয়া মানে কি? আল ফজর মানে ফজর। ওয়া মানে শপথ। কিসের শপথ? ফজরের শপথ। ওয়া শপথ। আর শামসি সূর্যের। ওয়া এবং দোহা মানে হচ্ছে আলো। হা মানে তার, সূর্যের শপথ এবং তার আলোর শপথ। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, মিস করবেন না, সবগুলো পড়বেন।
এই যে বা, এটা দিয়ে আমি নতুন কিছু কি কোরআন, শুনেন, বা দিয়ে কোরআন আয়াত দিয়েছি, এগুলো কিন্তু আপনারা বাংলা অর্থগুলো দেখে দেখে খুঁজে নেবেন। আপনাদের এটা আগামী ক্লাসের জন্য পরীক্ষা। আপনারা যেটা করবেন, অনুগ্রহ করে ডিটেল যা আছে সব পরতে পরতে পড়বেন। শুধু এই স্লাইডটাই যদি পড়েন তাহলে আপনাদের 30 থেকে 35,000 ওয়ার্ড, 40,000 ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে শুধু এই স্লাইডটাই পড়লে। তাহলে আমাদের 50% কোরআনের শব্দ তো এখানেই আছে।